যে উনি বাপজান, দুনিয়ার মানুষ আপনাকে দানবীর বলুক, দুনিয়ার মানুষ আপনাকে তাহাজ্জুদ গুজার বলুক, দুনিয়ার মানুষ আপনাকে হাদিস সাহেব বলুক, দুনিয়ার মানুষ আপনাকে মুফতি মুহাদ্দিস সাহেব বলুক, দুনিয়ার মানুষ আপনাকে এরকম করে হাফেজ বলুক, দুনিয়ার মানুষ আপনাকে এরকম করে এলাকার একটা কিছু বলুক, এইটা যদি সিনার মধ্যে থাকে কোনদিন বড় হইতে পারবেন না। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আমার মালিক পাওয়ার জন্য নিজেকে ছোট করিয়া দেবেন, আমার আল্লাহ বড় বানায়া দিবে। এই দেখেন বাস্তব উদাহরণ দিয়েই আমি শেষ দিয়ে দেব। সেটা হলো বলতেছেন যে উনি আমার দরবারে এসে জিকির করত, 5 ওয়াক্ত নামাজ গোপনে গোপনে পড়তো, কিন্তু আমল একটাই ছিল, বেশি বেশি জিকির করত, বেশি বেশি জিকির করত। জিকির কি উদাহরণ দিলে বুঝে আসবে। আপনি প্রত্যেক সপ্তাহে এই যুবকগুলো প্রত্যেক সপ্তাহে মায়ের হাতে 50,000 করে টাকা দেয় এনে, কিন্তু মাকে মা কয়ে ডাক দেয় না। বুঝলেন না? হ্যাঁ, মাকে মা কয়া ডাক দেয় না, অথচ 50,000 করে টাকা হাতের মধ্যে দেয়। কয়েক মাস চলে যাওয়ার পরে মা বেজার হয়ে হাতে টাকা নেয় না। মা টাকা নেও না, বাবা তোর টাকা লাগবে না। সকালে একবার মা বলবি, বিকেলে একবার মা বলবি, আমার দিলটা ঠান্ডা হইয়া যাবে। বাপজান, আমি যে কথা বলতে চাইতেছি, দুনিয়ার আব্বা আর মা তার সিনার মধ্যে 100 ভাগের 1 ভাগ মোহাব্বত দিয়ে দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তাকে যদি মা না বললে মা বেদার হইতে পারে, আব্বা বেদার হইতে পারে। আমার আল্লাহ আপনাকে আর আমাকে বানিয়েছেন, আমার আল্লাহ বান্দা আল্লাহ কইয়া ডাক দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জবানটা মালিকের জন্য কবুল করেন। শেষ কথা হলো, এই মাদ্রাসার সাথে যারা যত সম্পর্ক করবেন, তার আল্লাহর সাথে এবং নবীর সাথে তাদের তত সম্পর্ক বেশি হবে। এর মধ্যে কোন এখানে যারা বসছেন, যাদের মা নাই আর বাবা নাই, একজন হইলেও, একজন হারাইছি, সেও হাত তুলবেন। যিনি 2 জন হারাইছেন সেও হাত তুলবেন। কার কার নাই, মা নাই কিংবা আব্বা নাই, একজন হারাইলেও হাত তুলবেন, 2 জন হারাইলেও হাত তুলবেন। অধিকাংশ হাত নামান। আমি গুনাহগার, মুসাফির হইছি। মাদ্রাসার আমার জানা মতে, বিশেষ করে কওমি মাদ্রাসায় বড় লোকদের সন্তান খুব কম আসতে চায়। মোহতামিমকে জিজ্ঞাসা করে দেখেন, অনেক সময় অনেক গরিবের সন্তান টাকা দিতে পারে না, দিতে পারে না। ঈদের দিন সব সন্তান বাড়িতে চলে যায়, মাদ্রাসায় এসে দেখবেন কেউ নাই। একটা রুমের মধ্যে একজন বসে আছে। দাদা তোমার বাড়ি কোথায়? বাড়ি সিরাজগঞ্জ, অমুক জায়গায়। বাড়ির যাও নাই? উনি তখন বলবে, হুজুর আমার মাও নাই, কি নাই, আব্বাও নাই, আমার মাও নাই, আব্বাও নাই। মাইতে কত ভালোবাসে বুঝবি তোর মা। মরার শেষে মনে বলে, বিদেশ থেকে মায়ের কাছে যাই, মায়ের মতো আপন বুঝি আর তো কেহ নাই। এ বাপজান, আপনারও বাপ মারা গেছে, মা মারা গেছে। এই মাদ্রাসায়ও অধিকাংশ এতিম, অসহায়, দুর্বল লোক ভর্তি হয়, যার কারণে বিনা সরকারি কোনো অনুদান এখানে খুব কম আসে। আপনাদের এলাকার মানুষ এই মাদ্রাসাকে চালিয়ে থাকেন, এক্লাস নিয়ে পূর্বেও টাকা দিয়েছেন। আমি যখন টাকা চাবো, এখান থেকে কেউ যদি ইচ্ছা করে উঠে দেন, আমি আল্লাহকে কিন্তু বলে দেব যে আমার মজমা নষ্ট করছে। ভালো লাগবে না, চুপ করে বসে থাকবেন, আর একজন দিবে, আপনি সওয়াবের ভাগী হবেন। সুবহানাল্লাহ। আপনি সওয়াবের, এখানে যারা বসছেন আপনি আগে দিয়ে থাকলে দিছেন, কিন্তু আমি গরিব মানুষের সন্তান, কিন্তু আমার হাতটার বড় পাওয়ার,
এখনো আমার 10 ডিসিমাল জায়গা আমার বাবার এবং আমার নাই, দাগের মধ্যে। তো আল্লাহর কসম দিলেও কাফারা লাগে। 10 ডিসিমাল বোঝেন তো, 10 শতক জায়গা আমার নাই। আমি সেই গরিব মানুষ, সেই গরিবের সন্তান, কিন্তু আমাকে দিয়ে কয়েকটা 5টি মাদ্রাসা প্রায় করাইছেন। আমার আব্বাকেও আল্লাহ মক্কা মদিনায় নিয়েছেন, আমি গুনাহগারকেও আল্লাহ নিয়েছেন। আমার এই হাতটা কবুলিয়াত হাত। এই হাতের মধ্যে কোন বড় ভাই আছেন, কোন ছোট ভাই আছেন? হুজুর আমার ব্যবসা বেশি মন্দা, বেশি ভালো না, অনেকদিন হলো মন্দা। হুজুর এই যে 5,000 টাকা আপনার হাতের মধ্যে দিয়ে দিলাম, কিংবা হুজুর হজে যাইতে চাই, ব্যবসা ভালো হয় আবার মন্দা হয়ে যায়, হুজুর দোয়া করেন আল্লাহ যেন অতি তাড়াতাড়ি করে মক্কায় নেয়। কিংবা হুজুর বলতে পারেন হুজুর 1,000 টাকা দিলাম, দিলের মধ্যে তামান্না একটু মদিনাওয়ালাকে দেখার, আমি দোয়া করতেছি। যদি লাগিয়ে যায়, যদি লাগিয়ে যায়, কোন আল্লাহর বান্দারা আছেন একটু দয়া করিয়া উঠে আসবেন, কিংবা দাঁড়ায় বলবেন যে হুজুর আমি